আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি, শুকরিয়া। আজকে যে কিতাবটা শুরু হচ্ছে, কিতাবের নাম হলো শারহু উকুদি রাসমিল মুফতি। এটা যারা উসুলুল ইফতা পড়ছো তোমরা, সেম আলোচনাগুলাই এখানে থাকবে। শুধুমাত্র এটার ইবারত গুলো একটু কঠিন এবং ইবারতের মধ্যে কিছু তাহকিক থাকে, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। এই জন্য এই কিতাবটা একটু বুঝে পড়তে হয়। বাকি আলোচনা উসুলুল ইফতা যেটা আছে সেম ওইটার মতোই। শারহে উকুদ রাসমিল মুফতি কিতাবটা লেখা হয়েছে আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির আপ ফতোয়া कैसे দে অথবা ফতোয়া कैसे লে এটার অনুকরণে। যেহেতু এটা একটা সরা, তাইলে উকুদ রাসমিল মুফতি এটা হলো মূল কিতাব, ঠিক আছে? তো উকুদ রাসমিল মুফতির লেখক হলেন আল্লামা শামি, অর্থাৎ ফতোয়া শামি যিনি লিখেছেন, ঠিক আছে? আচ্ছা, এটারই পরে উনি সরা করছেন। এভাবে সরা গঠিত হয়। তো শারহে উকুদ রাসমিল মুফতি যেহেতু কিতাব, এই কিতাবের নামের মধ্যেও কিছু তাহকিক আছে। তোমরা এর মধ্যে ফতোয়ার তাহকিক পড়ছো, যে ফতোয়া এটা এক বচন,
হুম, এর বহু বচন হলো ফাতাওয়া, ফাতাওয়ি এভাবে আসে, ঠিক না? ফতোয়ার ইতিহাস সম্পর্কে মোটামুটি তোমাদের জানা আছে যে আদালতের সাথে সংশ্লিষ্ট ইফতা একটি গুরুত্বপূর্ণ শব্দ যা ইসলামের শুরুতেই কায়েম হয়েছে এবং যার দৃষ্টান্ত ইসলাম ছাড়া অন্য কোথাও নেই। আইনের একটি প্রাথমিক ধারা এই যে সকল মানুষ আইন সম্পর্কে অবগত বলে ধরে নেওয়া হবে। সুতরাং কেউ কোনো অপরাধ করলে তার ওই ওজোর ধর্তব্য নয় যে সে এটি অপরাধ হিসাবে জানতো না। এর মানে ফতোয়া সম্পর্কে মোটামুটি সবার ধারণা থাকা ফরজে আইনের অন্তর্ভুক্ত। হুম, বিভিন্ন ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ফতোয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর মাঝেও ফতোয়ার এক ধরনের কথোপকথন যেটা বলে হয়েছে, ইয়াস্তাফতুনাক, হ্যাঁ, ওয়াস্তাফতুনাকা ফিন নিসা, হ্যাঁ, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, এরকম ফতোয়ার আলোকে, যাতে ফতোয়ার গুরুত্ব বোঝানোর জন্য এরকম ফতোয়ার কথোপকথন আল্লাহ ও রসুলের মধ্যেও কি হয়েছে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অনেক আদব রয়েছে, এগুলো সামনে আসবে, কিতাবের মধ্যে আছে। হ্যাঁ, ফিকহ শাস্ত্রের চারজন বড় ইমাম আছেন। একজন হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ওনাদের জীবনী তোমরা পড়ে ফেলবা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর জন্ম সন ছিল ৮০ হিজরি, মৃত্যু সন ১৫০ হিজরি, আর বয়স পেয়েছেন ৭০ বছর। হুম, তিনি এত বড় ইমাম ছিলেন যে কুররায়ে সাবআর মধ্যেও তিনি কি সব সাতকারীর অন্যতম কারিও ছিলেন। তিনি শুধু ইমামদের ইমাম ছিলেন না, বরং কুররাদের কারিও ছিলেন। হুম, তো ওনার ব্যাপারে সকলে অনেক ভালো ভালো মন্তব্য করেন। তিনি বলেন, জাফর ইবনে রাবি রহমতুল্লাহ আলী বলেন, আমি ৫ বছর তার খেদমতে কাটিয়েছি, তার চেয়ে স্বল্পভাষী আর কাউকে দেখিনি। অর্থাৎ অল্প কথায় কথা কম বলতেন, অল্প কথায় বেশি। হুম, জামিউল কালিম যেটা রসুলের উপাধি ছিল, এই গুণটা উনারও ছিল। হুম, আরেক কথা বলা হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী যখন দোলনার শিশু, তখন বিখ্যাত মুহাদ্দিস ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বলেন, ইলমের জগতে তার একটি বিস্ময়কর আসন হবে। ইমাম সাহেব রহমতুল্লাহ আলী বড় হওয়ার পর ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলীর মজলিসে তার কথা উঠলো, তিনি তখন উচ্চ কণ্ঠে বলে উঠলেন, তিনি বড় ফকিহ, তিনি বড় ফকিহ। আচ্ছা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী তোমরা পড়বা। ওনার জন্ম ৯৩ হিজরি, মৃত্যু ১৭৯ হিজরি, বয়স পেয়েছেন ৮৬ বছর। এরকম ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার জন্ম ১৬৪ হিজরি, মৃত্যু ২৪১ হিজরি, আর বয়স পেয়েছেন ৭৭ বছর। ওনাদের জীবনের সারাংশ হইল, মনে রাখবো, হানাফি ইমামদের মধ্যে সেরা হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী। এরপরে ইমাম মোহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলী, উনি হানাফি মাযহাবের মধ্যে সেরা। তারপরে ইমাম ইবনে জুফার ইবনে হুজাইল রহমতুল্লাহ আলী, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলী, ইনারা ফিকহে হানাফির মধ্যে সেরা। ফিকহে যে শাস্ত্রটা আছে, এটার ক্রম বিকাশের ধারা কিভাবে চালু হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে দুই ধরনের সাহাবী ছিলেন। কেউ কেউ হাদিস হেফজ ও সংরক্ষণ এবং বর্ণনার কাজে সর্বক্ষণ নিয়োজিত থাকতেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা মাসলা নিয়ে গবেষণা করতেন না। আর কেউ কেউ কুরআন সুন্নাহ গবেষণা করে শাখাগত মাসআলা বের করার কাজে
নিয়োজিত ছিলেন। এই ইনাদের থেকেই আস্তে আস্তে ফিকহ সংকলন হয়। চ হুম। এরপরে আসতেছে শরহ উকুদ রাসবিল মুফতি এর শারে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস। আচ্ছা, তাইলে আমরা জানলাম মূল কিতাব লিখেছেন কে? উকুদ রাসবিল মুফতি লিখেছেন শামী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শামী। আর এটার শরা করেছেন, যেটা আমরা পড়তেছি শরহ উকুদ রাসবিল মুফতি, হযরত মাওলানা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের। ওনার সময়কালের তো অনেক আলেম এখনো আছে, মানে ওনার ছাত্র আর কি। উনি তো এন্তেকাল ইদানিং এর ভিতরে এন্তেকাল করছেন, তাইলে ওনার সময়কালের ছাত্ররা এখনো আছে। তিনার জন্ম মৃত্যু সম্পর্কে কিছুটা ধারণা নাও, কারণ এগুলো পরীক্ষা সাধারণত আসে অথবা আসে না। জন্ম তারিখ আনুমানিক 1940 ইসাই, হ্যাঁ, 1360 হিজরি। তিনি উত্তর গুজরাটের বিনাশকাঠা জেলার কালিয়ার নামক স্থানে জন্মগ্রহণ করেন। বিনাশ একটি নদীর নাম। গুজরাটি ভাষায় কাঠা মানে কিনারা, বিনাশকাঠা একটি এলাকার নাম। যেহেতু তিনি কি নদীর কিনারায় ওনার এলাকা ছিল, এজন্যই। যা শিক্ষা দীক্ষা, যখন তার বয়স 5 বছর 6 বছর, তখন তিনি মক্তবের শিক্ষা সম্পন্ন করে তিনি তার মামা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব শায়রা রহমতুল্লাহের সাথে ছাপি তাশরিফ নিলেন। সেখানে 6 মাস পর্যন্ত দারুল উলুম ছাপিতে, মানে জায়গা এবং মাদ্রাসার নাম এটা, মামা ও অন্যান্য ওস্তাদগণের নিকট ফার্সির প্রাথমিক কিতাবাদি অধ্যয়ন করেন। এরপর 6 মাস পর্যন্ত মামার কাছে তার বাড়িতে কিতাবাদি পড়তে থাকেন। এরপর পালনপুর শহরে, এই যে পালনপুরি কেন বলা হয়, পালনপুর শহরে অবস্থিত হযরত মাওলানা মোহাম্মদ নজির মিয়া সাহেব পালনপুরি রহমতুল্লাহ মাদ্রাসায় ভর্তি হলেন। এভাবেই ওনার জীবনের ক্রমে বিকাশ চলতে থাকে। কিতাবাদি লিখেছেন অনেকগুলো: আল আউনুল কাবীর, ফয়জুল মুনঈম, তুহফাতুদ দুরার, মাবাদিউল ফালসাফা, মুঈনুল ফালসাফা, তাফসীর হাদিসিল কুরআন, আল ফাউজুল কাবীর, যেটা মিশকাতের তোমাদের একদম বোর্ডের কিতাব, বোর্ডে পরীক্ষা হয়। মাফাতিহুত তাহজিব, আসান মান্তিক, আসান নাহু, আসান সরফ, মাহফুজাত, সব উনার লেখা। অনেক কিতাবাদি লেখা। তিনি তার জীবনে তাবলিগি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন, এটা তো মৃত্যুবরণ তো এতদিন কাজে লাগতো না, এখন লাগতেছে, 18 মার্চ 2020। দাওরা হাদিসে বুখারীর সর্বশেষ দিতে যান। আলোচনা করতে গেলে জবান আটকে যাচ্ছিল, অনেক চেষ্টা করেও জবান খুলতে পারতেছিলেন না। দীর্ঘক্ষণ পর হযরতের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে ছাত্ররাও হাউমাউ করে কেঁদে ওঠে। এটাই যে জীবনের সর্বশেষ সবক, হযরত হয়তো এটা বুঝতে পেরেছিলেন। মসনদ থেকে ওঠার সময় শুধু হাত নেড়ে এতটুকু বলে গেলেন যে এখন আল্লাহ যা চান তাই হবে। ঠিক আছে, এভাবে 19 মে 2020, মার্চ এপ্রিল মের দিকে, এখানে তো জমান আটকে গেল। 2020 রোজ মঙ্গলবার সকাল 7:30টায় 78 বয়স পেয়ে জীবনের তরে চিরকালের জন্য বিদায় নিয়ে গেলেন। এরপরে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহর জীবনে, যেহেতু তিনি কি মূল লেখক, এটাও তোমরা পড়ে নিও। এটা ফতোয়ায়ে শামী পড়ার সময় নিজেরাই পড়ে নিবা।
আল্লাহ, উকুদ রসমিল মুফতি কিতাবের নামের একটু ব্যাখ্যা দেখো। উকুদ শব্দের অর্থ ইকদুন, অর্থ হার, এটা জমা কি উকুদ। রসমুন বিমানা আলামাতুন, আর আল মুফতি মানে মুফতি। তাহলে উকুদ রসমিল মুফতির তর্জমা কি হবে? মুফতিগণের নিদর্শন সমূহের হার। মুফতিগণের নিদর্শন সমূহের হার। মানে এই কিতাবের মধ্যে মুফতিরা এক একজন যে তোমার মানুষের কাছে ফতোয়া দিবে, এই ফতোয়া গুলো কে আলামত বলা হয়েছে। আর উকুদ, তাহলে ফতোয়া গুলোকে আলামতের সাথে তুলনা দেওয়া হয়েছে। আর একজন মুফতি যে সমস্ত গুণে গুণান্বিত হতে হবে, এগুলোকে আকদুনের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। তাহলে এটার যদি তোমার মর্মার্থ ওঠা যায়, তাহলে এরকম হবে, একজন মুফতি হওয়ার জন্য যা উপযোগী তার রত্ন ভান্ডার। ঠিক আছে, একজন মুফতির উপযোগী রত্ন ভান্ডার, এটা কিন্তু তাসবিহ ছাড়া অর্থ, মানে এগুলো তাসবিহ মানে তো একটার সাথে তাসবিহ দেওয়া হচ্ছে, বুঝো নাই? তাহলে মুফতির উপযোগী মাসআলা সমূহের রত্ন ভান্ডার, এটা হলো মর্মার্থ। আর এমনি তর্জমা উঠাইলে মুফতিগণের আলামত সমূহের হার। দুইভাবে তর্জমা বললাম, এগুলো কিন্তু পরীক্ষায় আছে যে উকুদ রসমিল মুফতির তাহকিক করো, তাহলে তোমাকে বুঝাই দিতে হবে আকদুন অর্থ কি, রসমুন অর্থ কি, রসমুন দ্বারা কি উদ্দেশ্য, এখানে কি মুরাদ কি, এগুলো বুঝাইতে হবে। রসমুন মানে এখানে কি উদ্দেশ্য, মাসআলা সমূহ, এখানে যে মাসআলাগুলো বলা হবে। আকদুন দ্বারা এখানে মুফতির গুণগুলোকে বোঝানো হয়েছে, আওসাফুল মুফতি। আচ্ছা, দেখো এখানে প্রথমে এই কিতাব যিনি লিখেছেন, আল্লাহ তাআলা ওনাকে এত বড় যোগ্যতা দিয়েছেন, কিতাবটাকে তিনি প্রথমে শেয়ারের আকৃতিতে লিখে ফেলছেন, এরপরে এই শেয়ার গুলাকে ওরা তর্জমা করা হয়েছে, বুঝছো? এত বড় গুণ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তোমাদের কিতাবের শেষের দিকে এগুলো থাকবে, তাও আমি খালি শেয়ার গুলো একটু পড়তেছি। মুকাদ্দমার মধ্যে যা আছে, ওই মুকাদ্দমার তিনি এবং কিতাব শেয়ারের মাধ্যমে তিনি নিয়ে চলে আসেন। যেমন আছে, বিসমিল ইলাহি শারি'িল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি থুম্মা আসসালাতু ওয়াসসালামু সারমাদা আলা নাবিয়্যিন ক্বাদ আতানা বিল হুদা। দেখো এই কথাটাই তোমাদের মুকাদ্দমার শুরুতে শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহি মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হিদায়াতি ওয়া আনকাযানা মিনাস দালালাতি বিমাহযিল ফায়যি ওয়াল ইনায়াতি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাযী হুয়াল বিকায়াতু মিনাল গাওয়ায়াতি।
সকল প্রশংসার উপযুক্ত ওই আল্লাহ তাআলা, যিনি সৃষ্টির সূচনাতেই আমাদের উপর হেদায়েতের মাধ্যমে ইহসান করেছেন। মান্না আলাইনা, সৃষ্টির শুরুতেই আমাদের উপর মান্না, মান্না এমন অর্থ হলো অনুগ্রহ করেছেন, নিয়ামত ইহসান করেছেন বলতে পারো। কিসের মাধ্যমে? বিল হেদায়া, হেদায়েতের মাধ্যমে। দেখো এখানে বেদায়া শব্দ আনছে না, আরবি ইবারতের মধ্যে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি সনাআতে বারাআতে ইস্তিহলাল ঘটাইছেন এই খুতবার মধ্যে। সনাআতে বারাআতে ইস্তিহলাল যারা মানতে পড়নি তারা তো বুঝতে কঠিন হবে, তাই সহজে বলি। সনাআতে বারাআতে ইস্তিহলাল বলা হয় খুতবার মধ্যে এমন কোন শব্দ উল্লেখ করা যেটার দ্বারা তিনি কোনো এই কিতাবেরই কোনো মাসআলার দিকে ইঙ্গিত করতেছেন, অথবা তিনার লিখিত অন্য কোনো কিতাবের দিকে তিনি ইঙ্গিত করতেছেন, অথবা এই শব্দের দ্বারা তিনি গুরুত্বপূর্ণ কোনো কিতাবের দিকে কি করতেছেন? ইঙ্গিত করতেছেন। এরকম শব্দ খুতবার মধ্যে নিয়ে আসাটাকেই সনাআত, এক ধরনের কারুকার্যতা, এক ধরনের বালাগাত এটাকে বলে। তাইলে তিনি পরীক্ষা আসতে পারে যে বিল হেদায়াত দ্বারা কি ফিল বেদায়াত দ্বারা মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি কিসের দিকে ইঙ্গিত করেছেন আর এটাকে কি বলা হয়? হ্যাঁ, তাহলে ফিল বেদায়াত দ্বারা তিনি সনাআতে বারাআতে ইস্তিহলাল ঘটাইছেন, আর এটার দ্বারা তিনি হ্যাঁ বেদায়া দ্বারা বেদায়াতুল মুবতাদি গ্রন্থের দিকে, উনার একটা কিতাব ছিল কি বেদায়াতুল মুবতাদি, এই কিতাবের দিকে তিনি ইঙ্গিত করেছেন। এটা ফিকহের মধ্যে প্রসিদ্ধ মতন হেদায়া এরই সরা। এই মতনটি স্বয়ং হেদায়া প্রণেতার রচনাকৃত, আর দুটোটা আবার পৃথক আকারেও পাওয়া যায়। বেদায়াতুল মুবতাদিও আলাদা পাওয়া যায়, হেদায়াও কি আলাদা পাওয়া যায়। তাইলে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টির শুরুতেই হেদায়েতের মাধ্যমে আমাদের উপর ইহসান করেছেন। এখন বলতেছে হেদায়া দ্বারা কোন দিকে ইঙ্গিত করেছেন? তিনি হেদায়েত দ্বারা আল হেদায়া ইলাল বেদায়ার দিকে কি করেছেন? ইঙ্গিত করেছেন, মানে মূল কিতাব হেদায়া যে আছে এদিকে ইঙ্গিত করেছেন। উভয়টিরই মতন হলেন ইমাম আলী বিন আবি বকর আবুল হাসান বুরহানুদ্দিন ফারগানি মারগিনানি বা মারগিলানি। وأنقذنا من الضلالة بمحض الفيض والعناية। এবং আনকাযা ইউনকিযু মানে হলো রক্ষা করা, এবং আমাদেরকে পথভ্রষ্টতা থেকে রক্ষা করেছেন বিমাহযিল ফাইযি, বিমাহযিল ফাইযি। ফায়েজ শব্দের অর্থ হলো পানি, অঢল প্রচুর যে পানি থাকে, ফয়জুল মা মানে বন্যার পানি যে থাকে এটাকে ফয়েজ বলা হয়। তো এটাকে তাসবিহ দেওয়া হয়েছে আল্লাহর অনুগ্রহের সাথে, যেহেতু আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া এগুলোর কোনো সীমা নাই। সাগরের পানির যেরকম কোনো কি নাই, সীমা নাই, বন্যার পানির যেমন কোনো সীমা নাই, এটা বোঝানোর জন্য এখানে একটা ধরনের তাসবিহ দেওয়া হয়েছে। তো এখানে ফয়েজের তাসবিহের যে অর্থ এটা উঠাবা যা, এবং আমাদেরকে তিনি, কিন্তু যদি তোমাদেরকে তাহকিক দেওয়া হয় ফয়জুনের অর্থ কি, তখন কিন্তু তোমাকে মূল অর্থ লিখতে হবে। ফয়েজ অর্থ হলো প্রবাহিত, প্রবাহমান, ঠিক আছে। আর মহাজ, মহাজ মানে শুধুই প্রবাহ হইতেই আছে, বুঝছো?
তে কিন্তু তর্জমা উঠানোর ক্ষেত্রে মিলানোর জন্য এখানে তাসবিহের অর্থটা উঠাবা যে এবং স্বীয় দয়ার দ্বারা, এখানে দয়া বোঝানো উদ্দেশ্য, এবং শুধুমাত্র উনার দয়ার দ্বারা তিনি আমাদেরকে পথভ্রষ্টতা থেকে হ্যাঁ কি করেছেন, হুম বাঁচিয়েছেন, আনকদা বাঁচিয়েছেন। এখন ফয়েজ দ্বারাও তিনি সনাতে বারাতে ইস্তেহলাল ঘটিয়েছেন। ফয়েজ দ্বারা তিনি ফয়জুল মাওলাল করিম আলা আবদিহি ইব্রাহিমের দিকে ইঙ্গিত করেছেন। এটি 2 ভলিউমে রচিত ফতোয়ার কিতাব এবং হস্তলিখিত। এর রচয়িতা হলেন ইবনুল কারখি। ইবনুল কারখি। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাযী হুয়াল ওয়িকায়া মিনাল গাওয়ায়া وعلى آله وأصحابه ذوي الرواية والدراية صلاة وسلاما لا غاية لهما ولا نهاية। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি হুয়াল ওয়িকায়া মিনাল গাওয়ায়া, যিনি হলেন বিপদগামিতা থেকে রক্ষা পাওয়ার বড় মাধ্যম। এটা হুয়াল বিকায়া মিনাল গাওয়ায়া, গাওয়ায়া বিমানা মিনাদ দালালা। দলালাতের যে অর্থ, গাওয়ায়ার কি একই অর্থ। বিকায়া শারহে বিকায়া বলছ রক্ষা করা। তাহলে যিনি হলেন, যেহেতু তিনি নিজে রক্ষা করতে পারেন না আল্লাহর মাধ্যমে, এজন্য বলতে হবে আল্লাযী হুয়া ওয়াসিতাতুল বিকায়া মিনাল গাওয়ায়া, যিনি হলেন পথভ্রষ্টতা থেকে, বিপদগামিতা থেকে রক্ষা পাওয়ার বড় মাধ্যম। যিনি হলেন বিপদগামিতা থেকে রক্ষা পাওয়ার কি বড় মাধ্যম। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি, তার পরিবার পরিজন এবং সাথীবর্গের উপরেও দরুদ বর্ষিত হোক। যাবির রিওয়ায়া ওয়াদ দিরায়া, যারা হলেন, যে বলছিলাম না সাহাবীদের ক্ষেত্রে 2টা দল ছিল। এক দল ছিলেন হলো যারা রেওয়ায়াত নিয়ে কাজ করেছেন, আরেক দল ছিলেন রেওয়ায়াতের সাথে সাথে দেরায়াত বিমানা ফতওয়াইয়াত, অর্থাৎ ফতোয়ার কাজও করেছেন। তাইলে তার সাথীবর্গের উপরেও কি দরুদ ও সালাম বর্ষিত হোক এমন সাথীবর্গ যারা হলেন হাদিস বিশারদ, এবং এমন সাথীবর্গ যারা হলেন ফতোয়া বিশারদ। 2 ধরনের সাহাবীদের উপরেই তিনি কি করে গিয়েছেন, দোয়া করে গেছেন। সালাতান ওয়া সালামান, পরিপূর্ণ দরুদ ও সালাম। এটা মাফুলে মুতলাক হচ্ছে। মাফুলে মুতলাক কখনো তাম বোঝানো, কামেল বোঝানোর জন্য আসে, বুঝছো। লা গায়াতা লাহুমা ওয়ালা নিহায়া, বুঝতেছে যে দরুদ ও সালামের শুরুও কি নাই, শেষ নাই। শুরু শেষ নাই। এখানে বলছে দেখো আচ্ছা, আল্লাহ তাহলে বিমাহদিল ফাইজ ওয়াল ইনায়া, ইনায়া গেছে না, ইনায়া কিন্তু একটা সরায় আছে, সরল হেদায়েত যে সরা আছে না, ইনায়া, এই দিকে ইঙ্গিত করা হয়েছে। এটাও সনাতে বারাতে ইস্তেহলাল হয়েছে। এরপরে বলছে আল ওয়িকায়া, ওয়াকায়াতুর রিওয়ায়া একটা কিতাব আছে, বুঝছো। এটা আবার সরে ওয়াকায়া না, ওয়াকায়াতুর রিওয়ায়া, এদিকে ইঙ্গিত করা হয়েছে। এটা শারহে ওয়াকায়ার মতন যেটা, বুঝছো, মানে শুধু ওয়াকায়া যেটা। আচ্ছা, গায়া দ্বারা গায়াতুল বায়ান ওয়া নাদিরুল আকরানের দিকে ইঙ্গিত করা হয়েছে। আর নেহায়া দ্বারা শারহে হেদায়া যেটা আছে নেহায়ার, এটার দিকে ইঙ্গিত করা হয়েছে। আম্মা বা'দ, হামদ ও সালাতের পর
ফায়াকুলু আফকারুল ওয়ারা আল মুতামাসসিকু মিন রাহমাতি মাওলাহ বিআওসাকিল উরা মুহাম্মদ আমিন ইবনে উমর আবিদিন আল মাতুরিদি আল হানাফি আমিলুহু মাওলাহু বিলুৎফিহিল খাফি। এই যে ফায়াকুলুর মাকুলা হলো হাদা, ফায়াকুলুর কায়েল একটা, বুঝছো? কলার কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হলো কায়েল মানে ফাইল, আরেকটা হলো মাকুলা কি বলতেছে। তো ফায়াকুলু আফকারুল ওয়ারা যেটা আছে না, এইখান থেকে একদম শেষ পর্যন্ত বিলুৎফিহিল খাফি যে আছে এই পর্যন্ত এটা একটা ব্র্যাকেটের অংশ, এটা হলো কায়েল। আর যেটা বলতে চাচ্ছেন তিনি এটা হলেন হাদা শারহুন। তাহলে ফায়াকুলু হাদা শারহুন লতীফুন ওয়াদাতুহু আলা মানজুমাতি। দেখিও তরজমাটা ভালো করে দেখিও, একটু কঠিন আছে, বুঝছো? আল্লাহ। হামদু সালাতের পর তিনি বলেন, তিনি কে? আফকারুল ওয়ারা, যিনি, ওয়ারা শব্দের অর্থ হলো সৃষ্টিজীব, সৃষ্টিজীব। আফকার ফকিরুনের ইসমে তাফজিল আফকার, যিনি সৃষ্টিজীবের মধ্যে অধিক মুখাপেক্ষী তিনি বলেন। এমনকি আল মুতামাসসিকু, যিনি আঁকড়ে ধরেছেন, তামাসসাকা, তামাসসাকা মানে কি? আঁকড়ে ধরা। মিন রহমাতি মাওলাহু, তার মনিবের রহমতকে কি করেছেন? আঁকড়ে ধরেছেন। যিনি আঁকড়ে ধরেছেন, তো এভাবে বলতে পারো ধারণকারী, যিনি তার মনিবের রহমতের হাতল ধারণকারী। কিভাবে? বিআউসাকিল উরা, সুদৃঢ়, মানে আউসাকিল উরা, দাঁড়াও বলতেছি। তাহলে যিনি তার মনিবের রহমতকে ধরে ধারণকারী, বিআউসাকিল, আউসাক এটা মানে হলো মজবুত, মজবুত। আর উরা শব্দের অর্থ হলো হাতল, ধরি, ধরি না দড়ি, অর্থাৎ কারো কিছু ধরতে হইলে তার আঁচল যে বোঝায়, এই আঁচল। তাইলে তিনি তার মনিবের রহমতকে ধরে ধারণকারী, কিভাবে? সুদৃঢ়, সুদৃঢ় হাতল ধার, আচ্ছা এভাবে বলবা, যিনি আপন মাওলার মেহেরবানির সুদৃঢ় হাতল ধারণকারী, যিনি আপন মাওলার মেহেরবানির বা রহমতের সুদৃঢ় হাতল ধারণকারী, সুদৃঢ় হাতল ধারণকারী। আচ্ছা, মুহাম্মদ আমিন ইবনে তিনি কে? ইনি নামটা বলে দিয়েছেন। আল হানাফি, যিনি হলেন হানাফি। আমিলুহু মাওলাহু বিলুৎফিহিল খাফি, আল্লাহ যার প্রতি গোপন মেহেরবানির মুআমালা, আল্লাহ তার প্রতি গোপন মেহেরবানির মুআমালা প্রদর্শন করুন। ঠিক আছে? হাযা শারহুল লাতীফুন, এটা হলো মাকুলাটা আসতেছে, এটা হলো এমন সূক্ষ্ম সরা, এমন বলতেছেন এমন উৎকৃষ্ট, এখানে সূক্ষ্ম বলবা না, লতিফ অর্থ বলবা উৎকৃষ্ট মানের সরা। ওয়াদাতুহু আলা মানজুমাতি,
যা আমি আমার গদ্যমালায় লিপিবদ্ধ করেছি। ওয়াদাতুহু, যেটাকে আমি লিখেছি, আলা মানজুমাতি, মানজুমাতুন মানে হতে হলো যেটাকে আমি ছন্দমালায়, আমার ছন্দমালা, উনি নিজের ছন্দমালায় লিপিবদ্ধ করেছি। আল্লাতি নাযামতুহা ফি রসমিল মুফতি, বলতেছেন যা আমি আমার গদ্যমালায় লিপিবদ্ধ করেছি, আর এতে আমি লিখেছি, ছন্দ লিখেছি মুফতির কাওয়ায়েদ, বলছিলাম না রসমুন আলামাতুন, মুফতির বা ফতোয়ার কাওয়ায়েদ সম্পর্কে এখানে আমি ছন্দ লিখেছি। চ তাহলে শরহ উকুদ রসমিল মুফতি এর একটা সুন্দর পারিভাষিক অর্থ দেখো, আরবিতে বলবো বা আগে বাংলাটা দেখো। উকুদ বলছিলাম কি আকদুনের বহুবচন, অর্থ হার। এখানে উদ্দেশ্য হলো কবিতা। আমি বলছিলাম যেটাকে হলো আউসফ, এটাকে বলছে কি মানজুমাতুন, অর্থাৎ তিনি তার কবিতাগুলোকে হারের সাথে তুলনা দিয়েছেন, যেহেতু মুফতির গুণগুলোকে তিনি সুন্দরভাবে নিয়ে আসছেন, এজন্য এখানে আকদুন দ্বারা উদ্দেশ্য কি কবিতাগুলো। আর রসমুনের অর্থ হলো আলামত, মুআমালা। পারিভাষিক অর্থ এখন আসতেছে কি আল আলামাতুল্লাতি তাদুল্লুল মুফতি আলা মা ইউফতা বিহি, লিখে রাখতে পারো, আল আলামাতুল্লাতি তাদুল্লুল মুফতি আলা মা ইউফতা বিহি, অর্থাৎ এমন চিহ্ন বা নিদর্শন যা ফতোয়া প্রদানকালে মুফতিকে পথ প্রদর্শন করে। আল আলামাতুল্লাতি তাদুল্লুল মুফতি আলা মা ইউফতা বিহি। ঠিক আছে, এই পর্যন্তই থাকে। জি, শুক্রিয়া। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, তো আমাদের শরহ উকুদ আজকে এ পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসটা হচ্ছে বুহুস ফি কাসায় কিতাবের ক্লাস আর কি। তো আমাদের মুফতি আবদুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করলাম। উনি নেট জনিত সমস্যার মধ্যে পড়ছেন আর কি, নেট সংক্রান্ত বিষয়। ওয়াইফাইয়ের লাইনটা একটু সমস্যা হয়ে গেছে, পাশাপাশি আরও একটু সমস্যা হয়ে গেছে, যার কারণে নেটের ব্যবস্থাটা উনি করতে পারতেছেন না। এই জন্য আর কি আপনার একটু হয়তো এই সপ্তাহ মিস যাবে আর কি। বাকি যেহেতু আমাদের হাতে সময় কম, আমাদেরকে অবশ্যই পড়তে হবে। সময় যেহেতু আমাদের হাতে কম, এই জন্য আমাদের সামনে চালিয়ে যেতে হবে। উনি আসলে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার দিন ক্লাস করাবেন। তো বুহুস ফি কাযা কিতাব সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা বা আলোচনা আপনাদের সামনে আমি আজকে করে দিব ইনশাল্লাহ। বিগত বছরগুলোতে বুহুস ফি কাযায় আমি নিজেই পড়াইছি আর কি।
আচ্ছা, তো এই কিতাবটাও বুহুস ফি কাজায়া, এই কিতাবটাও মূলত আপনার আমাদের তাকি উসমানী সাহেব হুজুর উনি লেখছেন, এবং উসুল ইফতা এবং বুহুস ফি কাজা আরও এক দুইটা কিতাব, গুরুত্বপূর্ণ কিতাব, বিশেষ করে ফতে উসমানী, এই কিতাবগুলো ওনারই লেখা। তো বুহুস ফি কাজায়া এই কিতাবের মধ্যে আসলে এটার আলোচ্য বিষয়টা কি? বুহুস মানে আলোচনা, ফি কাজায়া, কাজায়া মানে হচ্ছে আপনার বিচার সংক্রান্ত বিষয় আর কি। ফিকহিয়াতু মুআসারা মানে হচ্ছে সমসাময়িক, মানে এটাকে যদি এভাবে তর্জমা করা যায় যে আধুনিক সমস্যাবলী, হ্যাঁ, এটার ফিকহি পর্যালোচনা এবং সমাধান। বুহুস দ্বারা হচ্ছে আপনার পর্যালোচনা, আলোচনা, সমাধান। কাজায়া মানে হচ্ছে আধুনিক যে সমস্যাগুলো আছে, বিচার কার্যের বিষয়। তো বাংলা অর্থটা এরকম দাঁড়ায় যে আধুনিক সমস্যাবলীর ফিকহি পর্যালোচনা এবং সমাধান। তো এই কিতাবের মধ্যে মোট এটা ২ খণ্ডের কিতাব আর কি। কিতাব সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি, এবং ক্লাসটা আর বেশি লম্বা করব না, যেহেতু প্রথম দিন শেষ করে দিব। পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা প্রথম অধ্যায় থেকেই পড়াশোনা শুরু করতে পারবেন। তো মূলত আপনার এই কিতাবটা ২ খণ্ডের। তো প্রথম খণ্ড আমাদের এখানে পড়ানো হয়, বাকি দ্বিতীয় খণ্ডটা পড়ানোর সময় পাওয়া যায় না, সময় সুযোগ কম হয়, এই জন্য শুধু প্রথম খণ্ডটাই পড়ানো হয় আর কি। প্রথম খণ্ডের মধ্যে আপনার প্রায় ১২টার মতো প্রবন্ধ আছে বিভিন্ন বিষয়ে আর কি। মানে অন্যান্য কিতাব যেগুলো আছে, আল আসবাহ নাজায়া বলেন বা কাওয়ায়েদে ফিকা বলেন, হ্যাঁ, এই কিতাবগুলো হচ্ছে আপনার দেখা গেছে বিষয় একই, মানে একটা বিষয়ের উপরেই আপনার অনেকগুলো আলোচনা ধারাবাহিকভাবে করতে থাকে। কিন্তু বুহুস ফি কাজায়া কিতাবটা সম্পূর্ণ অন্যরকম। এখানে হচ্ছে প্রবন্ধ ভিত্তিক আলোচনা, আর এই প্রবন্ধগুলো আপনার উনি বিভিন্ন সেমিনারে, সভা, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানগুলোতে, হ্যাঁ, উনি এই প্রবন্ধগুলো উপস্থাপন করছেন। এই প্রবন্ধগুলোকেই পরবর্তীতে আরেকটু সম্পাদনা করে দৈরাদিল্লাহ সহ এই কিতাব আকারে আর কি আপনার রূপ দেওয়া হয়। যেমন প্রথম খণ্ডের মধ্যে শুরুতে আছে আপনার কিস্তির আলোচনা সংক্রান্ত মাসলা মাসাইল প্রথম প্রবন্ধে। দ্বিতীয় প্রবন্ধে আছে দরদাম ছাড়া হাত বহাত লেনদেন সংক্রান্ত বিষয়। এরপরে আপনার আছে তৃতীয় প্রবন্ধে আপনার নিরেট সত্য যেটা, এটার ক্রয় বিক্রয়ের বিধান। এরপরে আছে আপনার চতুর্থ প্রবন্ধে ইসলামের দৃষ্টিতে ভবিষ্যৎ কোনো তারিখের লেনদেনের ভিত্তিতে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা। কাগজে নোট বা কারেন্সির বিধান, কাগজে নোটের আপনার ক্রয় ক্ষমতা, পাওনা পরিশোধের ক্ষেত্রে এটা সরে এই প্রভাব, হ্যাঁ। তো তারপরে আপনার বন্ড এবং হচ্ছে মুদারাবা সার্টিফিকেট বা গৃহ নির্মাণের জন্য ঋণ নেওয়া, তারপর শাস্তি স্বরূপ কর্তৃত্ব অঙ্গ প্রতিস্থাপনের শরীয়ী বিধান, সড়ক দুর্ঘটনার শরীয়ী বিধান, হ্যাঁ, ব্যাংক ডিপোজিট, তারপরে পশু জবাই এবং আমদানিকৃত গোস্তের বিধান, এরকম আর কি আপনার বেশ কিছু প্রবন্ধ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা প্রবন্ধে হচ্ছে ভিন্ন ভিন্ন, মানে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। প্রবন্ধ যে এই বিষয়ের উপরে ওই বিষয়ে আলোচনা, প্রবন্ধ ভিত্তিক কিতাব আর কি এটা। এটা হচ্ছে প্রথম খণ্ড আর কি। এই যে এখানে প্রথমে আছে দেখেন, আহকামুল বাইআই বিত্তাকসিত, এটা প্রসিদ্ধ আলোচনা আর কি। আমি একটু প্রাথমিক অল্প কিছু আলোচনা করে দেই, ১০-১৫ মিনিট যতটুকু হয় আর কি। উনি আসলে ইনশাল্লাহ আপনারা তখন কিতাবাদি আরো ভালো করে ইনশাল্লাহ ধরতে পারবেন। প্রথম প্রবন্ধ হচ্ছে আহকামুল বাইই বিত্তাকসিত, কিস্তির ভিত্তিতে বেচা কেনার বিধিবিধান। বাহসুন উরিজা আলা মাজলিসি মাজমাইল ফিকহিল ইসলামি ফি দাওরাতি মুতামিরাতিস সাদিস বিজিদ্দাতি ফিল মামলাকাতিল আরবিয়্যাতিস সউদিয়্যা। এটা হচ্ছে আপনার সৌদি আরবের জিদ্দায় ইসলামী ফিকহ একাডেমির ৬ষ্ঠ অধিবেশন। ওখানে একটা প্রবন্ধ উত্থাপিত হয় আর কি, যেটা ১৪১০ হিজরি সনের ১৭ থেকে ২৭ শাওয়াল মোতাবেক ১৯৯০ খ্রিস্টাব্দের
14 থেকে 20 মার্চে ওই সেমিনারটা অনুষ্ঠিত হয় আর কি। তো ওই সেমিনারে এই প্রবন্ধটা, এই আপনার আহকামুল বাইই বিত তাকসিদ নামে যে শিরোনামটা প্রবন্ধটা দেখছেন, এই প্রবন্ধটা সেখানে উপস্থাপন করা হয়, আলোচনা করা হয় আর কি। জি জি বলুন। ওস্তাদ জি, আমার একটু 15-20 মিনিটের জন্য একটু লাইন থেকে বের হতে হবে। 15-20 মিনিট ক্লাসে তো শেষ করে দিব 10:25-30 মধ্যেই। ইমার্জেন্সি হয়ে গেছিল আর কি, এই জন্য আমি আপনার নক দিলাম, নয়তো আর কি পরে আবার। ও আচ্ছা ঠিক আছে, যান তাইলে, দেখি হাজিরা দিয়ে দেব। জাযাকাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে কিস্তির ভিত্তিতে বেচা কেনার বিধিবিধান সম্পর্কে মূলত এই প্রবন্ধে আলোচনা হবে। আহকামুল বাইই বিত তাকসিদ ওয়া মাসাইলুহুল মুআসারা ফি যাউইল ফিকহিল ইসলামী। কিস্তির ভিত্তিতে বেচা কেনার বিধিবিধান এবং ইসলামী ফিকহের আলোকে সমকালীন সমস্যাবলী। বুঝতে পারছেন? মুকদ্দমা, শুরুতে একটা মুকদ্দমা ছোট্ট করে নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। তো মুকদ্দমার পরেই মূল আলোচনা শুরু হয়ে গেছে। ওয়া বা'দু, এখান থেকে কিন্তু মূল আলোচনা। এই বা'দাল হামদি ওয়াস সালাত। فإن البيع بالتقسيط من البيوع التي قد شاع تداولها في عصرنا الحاضر في جميع بلدان الإسلامية، وهو البيع الذي يلجأ إليه كثير من الناس لشراء حاجاتهم وتأسيس منازلهم والتمتع بالآلات الحديثة الغالية التي لا يمكن لهم شراؤها بثمن حال. فمست الحاجة إلى بيان الحكم الشرعي لهذا البيع وما يتفرع عليه من مسائل مختلفة، وإن هذا البحث الموجز يهدف إلى إنجاز هذه الحاجة. والله سبحانه وتعالى أسأل أن يوفقني فيه للسداد والصواب ويشرح صدري لما فيه رضاه عز وجل. আচ্ছা, এখানে বলতেছে যে বর্তমান যুগে কিস্তির ভিত্তিতে বেচা কেনার যে প্রচলন, এটা প্রায় সবকটি ইসলামী রাষ্ট্রেই ব্যাপক হারে প্রচলিত। বলতেছে কদে ওহুয়াল বাইউল্লাযী ইয়ালজাউ ইলাইহি কাসীরুম মিনান নাস লিশরাই হাজাতিহিম। অনেক মানুষ শুধু কিস্তির কারণেই, কিস্তির মাধ্যমেই নিজের প্রয়োজনীয় সামগ্রী কিনা, বাড়িঘর নির্মাণ এবং নব আবিষ্কৃত বিভিন্ন মূল্যবান সাজ সরঞ্জাম কিনতে সক্ষম হচ্ছে। লা ইউমকিনু লাহুম শিরাউহা বিসামানিন হাল, বলতেছে যেটা নগদ টাকা দিয়ে এগুলো কেনার সামর্থ্য তাদের ছিল না। ফামাসসাতিল হাজাতু ইলা বায়ানিল হুকমি শারঈয়্যি লিহাযাল বাই, কাজেই এই বেচা কেনা যেগুলো হচ্ছে, এগুলোর শরঈ বিভিন্ন শাখা প্রশাখার মানে চুলচারা বিশ্লেষণ এবং বিশদ আলোচনা অপরিহার্য বলে মনে হচ্ছে। ওমা ইয়াতাফাররাউ আলাইহিম মিন মাসাইল মুখতালিফাতিন ওয়া ইন্না হাযাল বাহসাল মুজিজ। আচ্ছা, বলতেছে যে এই ছোট্ট প্রবন্ধের মধ্যে কিস্তির লেনদেনের জরুরি আহকাম এবং প্রয়োজনীয় মাসলা মাসাইল বোঝার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বলে মনে করতেছেন আর কি মুসান্নিফ, যেটা আমার বিশ্বাস। আচ্ছা, তো এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া রাখে আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দান করবেন এবং তার মর্জি অনুযায়ী এই কাজ শেষ করার সুযোগ দিবেন। আচ্ছা, তো এই প্রবন্ধের ভিতরে মূলত কিস্তি সম্পর্কে আলোচনা করবে। প্রথমত আলোচনা হচ্ছে হাকিকতুল বাই বিত তাকসিদ, কিস্তির ভিত্তিতে লেনদেনের হাকিকত। আমরা যে কিস্তির ভিত্তিতে লেনদেন করি, এটার হাকিকতটা কি? কিস্তির ভিত্তিতে লেনদেনের হাকিকতটা কি? কোন সিস্টেমে কিস্তির ভিত্তিতে লেনদেন করা যাবে, এই বিষয়টা আর কি। আচ্ছা, একটু লাইনে থাকেন। আচ্ছা, কিস্তির ভিত্তিতে যে লেনদেন হয়, লেনদেনের হাকিকতটা কি সেটা নিয়ে এখানে বলবে। দেখেন, আল বাইউ বিত তাকসিতি বাইউন বিসামানিন মুআজ্জালিন ইয়াদফাউ ইলাল বাইই ফি আকসাতিন মুত্তাফিকিন আলাইহা ফায়াদফাউল বাইউল বিযাআতাল মাবিআতা ইলাল মুশতারি হালাতান ওয়া ইয়াদফাউল মুশতারি আস-সামানা ফি আকসাতিন মুআজ্জালাতিন। কিস্তির ভিত্তিতে বেচা কেনার অর্থ হচ্ছে
যে বিক্রেতা তার বিক্রয় সামগ্রী ক্রেতাকে বিক্রয় চুক্তির সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিবে, কিন্তু ক্রেতা তৎক্ষণাৎ ক্রয় মূল্য পরিশোধ করবে না, বরং কি করবে, ফায়াদ ফাউল বায়ুল বেজাআতাল মাবিয়াতা ইল মুশতারি হালাতান, বরং ক্রেতা চুক্তিপত্রে সম্পাদিত কিস্তি মোতাবেক বিক্রয় মূল্য পর্যায়ক্রমে কি করবে, আদায় করবে। তো ওয়াদ ফাউল মুশতারি সামানা ফি আকসাতিন মুআজ্জালাতিন, নির্দিষ্ট কয়েকটা কিস্তিতে সে কি করবে, সামানটা পরিশোধ করবে। বিক্রেতা যে আছে সে তৎক্ষণাৎ তাকে পণ্য বুঝিয়ে দিবে, কিন্তু ক্রেতা যে আছে সে টাকা তৎক্ষণাৎ বুঝিয়ে দিবে না, বরং চুক্তি মোতাবেক কয়েকটা কিস্তিতে সে তার টাকাটা বুঝিয়ে দিবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এখন বলতেছে যে ওয়া ইন্না ইসমাল বাই বিত তাকসিদ ইয়াশমুলু কুল্লু বাইইন বিহাদিহি সিফা, বলতেছে যেই বেচা কেনায় উল্লেখিত পদ্ধতি অনুসরণ করা হবে ওই বেচা কেনাকেই বাই বিত তাকসিদ বলা হয়। ঠিক আছে, মানে অর্থাৎ যেই বেচা কেনার মধ্যে প্রথমে বিক্রেতা হচ্ছে তার যেই সার্ভিসটা আছে, প্রোডাক্টটা আছে, সে ক্রেতাকে বুঝিয়ে দিবে, আর ক্রেতা সে টাকাটা ধীরে ধীরে পরিশোধ করবে কয়েকটা কিস্তিতে। তো এই সিফতটা যেই বেচা কেনার মধ্যে পাওয়া যাবে মূলত ওই বেচা কেনাটাকেই বলা হয় কিস্তির বেচা কেনা, বা আরবিতে বলা হয় বাইবিত তাকসিদ। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় আর কি। এখন এখানে বলবে যে আপনার বাইবিত তাকসিদটা, সেটা এখানে বেশ কিছু আপনার প্রথমত যে দুইটা সাবজেক্টে আলোচনা করবে। প্রথমত বাইবিত তাকসিদটা বলছে কাকে বলা হয়, যে বাইবিত তাকসিদ বা কিস্তির ভিত্তিতে বেচা কেনার ক্ষেত্রে মানে চুক্তির ক্ষেত্রে দ্রব্যের মূল্য বাজার দরের চেয়ে বেশি ধার্য করা হয় আর কি। তো বাজার দরের সঙ্গে এর তেমন একটা সামঞ্জস্য থাকে না, যেটা আমরা জানি। তো এই জন্য দেখা যায় যে ক্রেতা যদি পণ্য সামগ্রী নগদ মূল্যে কিনতে চায় তাহলে কিস্তি নির্দিষ্ট মূল্যের চেয়ে কম রেটে তাকে দেওয়া হয়, আর যদি কিস্তির মূল্যে কিনতে চায় তাহলে একটু বেশি রেটে দেওয়া হয়। বলতেছে এটা কোনো সমস্যা নাই, এই জন্যই এটাকে মূলত কিস্তির আলোচনা মানে কিস্তির বেচা কেনা বলা হয়, বা কিস্তিতে বেচা কেনা বলা হয়, যেটাকে আরবিতে বলা হয় বাইবিত তাকসিদ। তো এই বাইবিত তাকসিদ এটার কিছু শর্ত আছে, বুঝতে পারছেন? নগদে বিক্রি করার কিছু শর্ত আছে, বাকিতে বিক্রি করার কিছু শর্ত আছে। তো নগদ বাকির ক্ষেত্রে মূল্য ব্যবধান করা যাবে কিনা, হ্যাঁ, বা কোনো শর্ত আছে কিনা, বিস্তারিত আলোচনা। তো এখানে মূলত আমরা বিগত বছরে আমি তো পড়াইছিলাম সবগুলো প্রবন্ধ আলহামদুলিল্লাহ, এক দুটো হয়তো বাকি থাকতে পারে। তো আমরা মূলত এবারতের চেয়ে বিষয়টার সার নির্দেশের প্রতি গুরুত্ব দিচ্ছি আর কি বেশি, কারণ এবারত অনেক বেশি, এত এবারত পইরা কুলানো সম্ভব না। তো দেখি উনি হচ্ছে কিভাবে মানে ইয়া করে আর কি। তো আপনার এখানে সার নির্দেশটা বুঝতে হবে আর কি। আর পরীক্ষায় এবারত তেমন চাওয়া হয় না, মাসলা মাসাইলে সার নির্দেশই চাওয়া হয় আর কি। তো যাই হোক, এই জন্য আপনার এটার প্রত্যেকটা প্রবন্ধের ভিতরে আসলে কি বলতে চাইতেছে, কোন বিষয়গুলো এখানে উল্লেখযোগ্য, সেই মূল বিষয়গুলো এখানে পড়তে হবে। যে দেখেন এখানে সাইডে দেওয়া আছে 2 নম্বর আহকামুল বাইবিত তাআতি ওয়াল ইস্তিজার বাইউল হুকুকুল মুজাররাদা ফি সিলাই ফি যাওই শরিয়াতুল ইসলামিয়া। হ্যাঁ, প্রত্যেকটা প্রবন্ধ দেওয়া আছে আহকামুল আওরাকিন নাকদিয়া। বুঝতে পারছেন? প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টার মতো প্রবন্ধ আর কি। এরপরে দ্বিতীয় খণ্ডে আরো কিছু প্রবন্ধ আছে। তৃতীয় খণ্ড এরকম 12-13টার মতো প্রবন্ধ আছে আর কি। তো আমরা শুধু প্রথম খণ্ডটাই পড়বো, প্রথম খণ্ডটাও শেষ করা যাবে না, অনেক লম্বা চূড়া আলোচনা, তো বিস্তারিত আলোচনা, ক্রিপ্টোকারেন্সির আলোচনা পর্যন্ত এগুলোর মধ্যে আছে। এই যে আপনার এই অধ্যায়ে আছে। বর্তমানে যত ধরনের লেনদেন আছে মোটামুটি সব ধরনের আলোচনাই এখানে আছে। বুঝতে পারছেন?
আচ্ছা, যাই হোক, তো আজকে এ পর্যন্তই থাকুক, যেহেতু প্রথম দিন। মনে হচ্ছে অনেকে অনুপস্থিত দেখা যাচ্ছে, অনেকে উপস্থিতির সংখ্যা অনেক কমে গেছে। প্রথম সেমিস্টার পরীক্ষার পূর্বেও তো অনেক উপস্থিতি ছিল। হুম। তবে যারা নিয়মিত থাকবেন তাদের জন্য অবশ্যই পুরস্কার রয়েছে, তারা পাবেন। আবু নাইম আছে, দাখিলা 1। সারওয়ার হুসাইন, মামুল্লাহ আছে, আমানুল্লাহ, প্রেজেন্ট করতেছি, দাঁড়াও। মুস্তাফিজুর রহমান, মানতে খুরশেদ আলম, নাম প্রেজেন্ট করতেছি রে। খুরশেদ আলম, লাভবাহিক 13 আবু ইউসুফ, আবু ইউসুফ নাই, আবু ইউসুফ। 15 সাকিবুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি। 17 শাহাদাত হুসাইন আছে, 18 আছে, 19 নম্বর সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নাই। আজকে প্রথম দিন তো অনেক অনুপস্থিত দেখা যাচ্ছে। রাফিউল ইসলাম বাকি নাই, চলে গেছে। রাফিউল ইসলাম বাকি আছে। আব্দুর রহমান সিরাজি, না, লাভবাহিক 23 নম্বর এরশাদ, ইরশাদুল্লাহ নাই। মাসুম বিল্লাহ 24 নম্বর দাখিলা। আবু বকর সিদ্দিক 25 নম্বর দাখিলা। অনেক ছাত্র ঝরে যাবে, বুঝছেন, পরীক্ষা হয়েছে তো অনেকে ঝরে যাবে এখন। 29 নম্বর আল আমিন, 30 নম্বর ওয়াইসুল করনি, 32 তাসনিম মাহমুদ, 33 তুফাইল আহমদ, তুফাইল আহমদ নাই। 36 ইউসুফ মাহমুদ, 38 নূর হুসাইন, নূর হুসাইন আছে। 39 মনিরুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি। লাব্বাইক। 44 41 আরিফুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ বুধবার দিন দরস হবে, সকলে সময় মতো চলে আসবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।